কেন? এখানে ঘটনা ঘটছে এই জন্য। ঘটনা আপনি আগে পারমিশন নেবেন তারপর। কেন পারমিশন নেব বলেন? কি আশ্চর্য, এটা আপনার প্রপার্টি, এটা গভর্নমেন্ট প্রপার্টি। আমি গভর্নমেন্ট অফিসার এখানে। এই ক্যামেরা বাইরে আসেন। না, বাইরে আসেন। শেষ করে তারপর না না, আপনি ডিরেক্টর আপনি ফোন দেন, আপনি ফোন দেন, ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন। পুরা দিচ্ছে পুরা দিচ্ছে আমাকে মারছে, চুল ধরে টানছে, চোখে ছাকা দিচ্ছে, পিঠে মুখে ছাকা দিচ্ছে, হ্যাঁ সব জায়গায় ছাকা দিচ্ছে, মারছে, চুল ধরে টানছে। প্রতিদিন মাত্র হ্যাঁ প্রতিদিন রাইতে মাত্র হ্যাঁ ম্যাডাম বলছে মেয়ে নিয়ে চলে যাও, আমি মেয়ে রাখবো না। আমার অবশ্যই সন্দেহ হয়েছে মেয়ের কিছু হয়েছে। বাস্তবে আমি কালকে দেখলাম যে আমার মেয়ের এই অবস্থা, শরীরে আঘাত, পোড়ার দাগ, মারছে, কাটাছেড়া করছে, সিলাই করছে। আমার মেয়েকে আমি নিজে দেখে আমি নিজে স্টপ করে আমি ওখানে আমি দম নেই আমার। আমি যে মেয়েটা কিভাবে নিয়ে আসছে আমি নিজে কল্পনা করতে পারবো না। এখানে বাড়ির লাস্ট আমাকে নিয়ে আসা হচ্ছে। মেয়ে আর যদি রাখতো, আমার মেয়ের যেরকম ছিল ওটুকু মেয়ের ফেলে, তাহলে মেয়ের লাস্টও পাইতাম না। আমি এটাই হেল্প চাই, বিচার চাই আপনাদের কাছে, সুস্থ একটা শৈলে বিচার চাই। এরকম মেয়ে আর কোনো জায়গায় যান, কোনো ম্যাম সাহেব ভালো মানুষ করতে না পারে, আমি এটাই চাই বিচার। আমার নাতিনে যে ম্যাডামে এত অত্যাচার করছে, নির্যাতন করছে, তার একটা বিচার চাই আমি আইনের কাছে। আর কিছু চাই না। কোনোদিন যেন কারো সন্তানকে কোনো বড় লোক যেন এত নির্যাতন না করে। দীর্ঘদিন আমার কাছে ছিল, ওখানে কোনাবাড়ি এরা নিয়ে গেছে আমার কাছে থেকে, ওই আরেক বাসায় দিবে, মানে আমার কাছে ছোট থেকেই মানুষ হয়েছে এখানে। ভালো কথা, তাদের ভবিষ্যৎ করে দিব ওই মেয়েটার, এই জন্য আমাদের থেকে নিয়ে গেছে তার বাপে আর তার দাদি। দিয়ে দিছি, তাদেরকে দেখা সাক্ষাৎ করতে দেয় না 2-3 মাস ধরে। এর আগে দেখা সাক্ষাৎ করতে দিছে, ভালো হয়ে গেছে, ভালো আইছে, দেখছে। 3 মাস ধরে মেয়েকে দেখাও করতে দেয় না, মেয়েকে ইয়েও দেয় না। তখন তারা আমার কাছে আইছে, আসার পরে আমি বলছি কি, তাহলে তোমরা মেয়েটা নিয়ে আমাকে এখানে আসো, যদি তোমার কেউ নাই তাহলে আমি তোমাদের পাশে আছি, আর আমার পাশে যারা আছে আমি তাদের সাথে কথা বলি দেখি। তখন এই কথা বলে কালকে মেয়েটা এইভাবে অবস্থা খারাপ, তখন আমি রাইতের 2:30 বাজে এই মেয়েকে নিয়ে তাদেরকে নিয়ে আমি এই হাসপাতালে আইসা ভর্তি করে দিয়ে আমি আবার বাসায় চলে গেছি। আজকে সকালে আবার আইসি। ওই মেয়ের তারা বলে শুনছিলাম যে এতটুকু যে ভবিষ্যৎ করে দিব, নেওয়ার টাইমে ইস্টামে সই দিয়ে নিছে যে ভবিষ্যৎ করে দিব, আসার টাইমে মনে করেন ইস্টামে সই নিছে যে মেয়ে আপনাদের বুঝাই দিলাম। কিন্তু এই মেয়েতে এরকম ছিল না, মানে ছবি আছে আমার কাছে। ওখানে আমি এখানে চাই যে নিরপেক্ষ এই মেয়েকে যে ব্যবস্থা করছে, আমরা সুষ্ঠু একটা বিচার চাই। এমন ভাবে চাই যে সুষ্ঠু একটা ভালো বিচার করুক, যে ভবিষ্যতে কোনো জায়গায় আর এরকম ঘটনা না হয়।